हेलो गाइज वेलकम बैक माई सेल्फ जरीफ सिद्दीकी एंड वार स्टाडी हैक्स लेट्स स्टार्ट। तो आज के लेक्चर হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের লেকচার নাম্বার 6 যেটা তোমাদের চলছিল। তো আমরা ট্রিগোনোমেট্রির দুটো লেকচার হয়েছে, আজকেরটা হচ্ছে ট্রিগোনোমেট্রির থার্ড লেকচার। ওকে, অ্যান্ড ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স লেকচার নাম্বার 6, রাইট? তো এটা হচ্ছে লাস্ট দিন আমরা আপ টু ওই 360 প্লাস মাইনাস থিটা, 180 প্লাস মাইনাস থিটা মানে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কনসেপ্টটা পড়েছিল। তার সাথে হচ্ছে সাম স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, এই 6টা আইডেন্টিটিসের। তো এইগুলো ফার্স্টে তোমাদের একটু মাথায় রাখতে হবে, মানে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে যে ভ্যালুগুলো আমরা পাই। তো আজকে স্টার্ট করব তারপর থেকে, মানে যেটা হচ্ছে আমাদের আছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট, মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল, হাফ অ্যাঙ্গেল আর ট্রান্সফরমেশনের কয়েকটা কনসেপ্ট। ঠিক আছে, তো আজকের টোটালটাই আমরা মানে ফর্মুলাগুলো লিখে দেবো, কারণ সেই ফর্মুলার এক্সপ্লেনেশনটা আমাদের ফিজিক্সে দরকার নেই, এটা তোমরা ম্যাথামেটিক্সের পার্টে পড়বে। ঠিক আছে, ম্যাথামেটিক্স যেমন ট্রিগোনোমেট্রি তোমাদের হবে। তার আগে একটু বলি, দেখো আগের দিন যেটা বলছিলাম না, এই যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের কনসেপ্টটা কোথায় ইউজ হয়। দেখো ধরো এটা আমরা একটা সার্কেল ড্র করলাম ফার্স্ট, রাইট? ওকে, এক্স ও এক্স প্রাইম অ্যান্ড ওয়াই ও ওয়াই প্রাইম, রাইট? ওকে, আচ্ছা এবার দেখো এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই পজিশনটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর একটা ফুল রোটেশন হয়ে যাওয়া মানে 360 ডিগ্রি, রাইট? আচ্ছা আমরা দেখো যখন বলছি রেটা ধরো এই পজিশনে আছে একটা রে, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রিতে আছে, রাইট? ইয়েস। তারপরে ধরো একটু মুভ করলো, এটা হলো আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরছি, 30 ডিগ্রি মুভ করেছে। তারপরে আগেইন আর একটু মুভমেন্ট, দিস ইজ আওয়ার 15 ডিগ্রি মুভমেন্ট। অ্যান্ড টোটাল যদি অ্যাঙ্গেলটাকে আমরা বলি তাহলে এইখানটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। 30 ডিগ্রি থেকে 15 ডিগ্রি মুভ করলে টোটালটা 45 ডিগ্রি হচ্ছে একদম বেস লাইন থেকে, এটাকে যদি আমরা বেস লাইন বলি 0 ডিগ্রিটাকে। আচ্ছা, তারপরে আর একটু মুভমেন্ট ধরছি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, अगेन 15 ডিগ্রি। আর তারপরে হচ্ছে এটা আমাদের 30 ডিগ্রি মুভ করে একদম 90 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, अगेन ধরো 90 ডিগ্রি থেকে আরও 30 ডিগ্রি মুভ করলো, 90 ডিগ্রি থেকে আরও 30 ডিগ্রি মুভ করলো, তাহলে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি মুভ করে তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? অলরেডি 90 মুভ করেছিল, তার সাথে আরও 30, মানে এটা হচ্ছে 120 ডিগ্রি, ক্লিয়ার? 90 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি মুভ করে তাহলে 90 ডিগ্রিতে এইটুকুনিটা হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ এইটুকুনিটা, কিন্তু এই পুরোটা যদি আমরা মেজার করি ইনি বেস লাইন থেকে, এটুকু হচ্ছে 30 আর পুরোটা হচ্ছে 120। আগেইন যদি 90 থেকে 45 মুভমেন্ট করে তাহলে এই টোটালটা কত হবে? এই টোটালটা কত হবে বলো? 90 প্লাস 45, ইট বিকামস 135 ডিগ্রি, মানে বেস লাইন থেকে যদি আমরা এটা মেজার করি, ক্লিয়ার? अगेन 90 থেকে যদি 60 ডিগ্রি মুভ করে তাহলে এই লাইনটা আসবে 150 ডিগ্রি, মানে 150 ডিগ্রি, 90 প্লাস 60। আর ধরো 90 থেকে अगेन পুরো 90 রোটেট করলো, তাহলে এইটা টোটালটা হবে আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রত্যেকটা দেখালাম, প্রথম হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে সেকেন্ড 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, টোটাল মেজারমেন্টটা আমরা বেস লাইন থেকে অ্যাকচুয়ালি করব। ওকে, 90 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, 135, 150, 180, মানে হচ্ছে একটা হাফ রোটেশন, রাইট? আচ্ছা, এবারে যদি আমরা এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে সাইনকে ক্যালকুলেশন করি, সাইন অফ 30 যদি বলি ফার্স্ট, এই ভ্যালুটা আমাদের নোন ভ্যালু, দ্যাট ইজ হাফ, না? তাহলে এই পজিশনে আমরা যদি সাইন ফাংশনকে ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হাফ, ক্লিয়ার? সাইন অফ 45 আমরা জানি ইট ইজ 1/√2, সাইন অফ 60ও নোন, দ্যাট ইজ √3/2, অ্যান্ড সাইন অফ 90ও আমাদের নোন, দ্যাট ইজ 1, রাইট? তাহলে এই ভ্যালুটা এটা সবকটাই আমাদের নোন ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু, হাফ, 1/√2, √3/2, 1, ক্লিয়ার? এবারে যদি বলি সাইন অফ 120, তাহলে সাইন অফ 120টা কীভাবে আসছে?
90-র পরে আমরা রোটেট করছি 30 ডিগ্রি না, তাহলে সাইন অফ 90 প্লাস 30, সাইন অফ 90 প্লাস 30 ডিগ্রি, রাইট। আচ্ছা, সাইন অফ 90 প্লাস থিটা আগের দিনই আমরা পড়েছি, দ্যাট ইজ প্লাস কস থিটা, কারণ 90 প্লাস মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, আর ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন পজিটিভ ভ্যালু দেয়, সো দিস ইজ অনলি কস থিটা, তাহলে ইট বিকামস cos of 30 degree, cos of 30 degree, the sin of 120 is equals to cos of 30 degree, clear? Again যদি আমরা sin of 135 ডিগ্রিটা করি, তাহলে এটা sin of 90 থেকে রোটেশনটা আমাদের কত হয়েছে 45, তাহলে sin of 90 plus 45, তখন এটা আসবে cos of 45, clear? যদি sin of 150 ডিগ্রিটাকে আমরা ক্যালকুলেট করি, it becomes sin of 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হবে, তাহলে ইট বিকামস cos of 60 ডিগ্রি, অ্যান্ড সাইন অফ 180 ডিগ্রিকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে cos of 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে ইট বিকামস অনলি cos 90 ডিগ্রি, ক্লিয়ার না? ক্লিয়ার। এবারে এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, তাহলে এগুলো হচ্ছে অ্যাগেন আমাদের নোন, ইয়েস অর নো? তাহলে বলি cos 30 ভ্যালু কত, রিভার্স মানে হচ্ছে √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, আর cos 90 0, ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে এই পজিশনে যে ভ্যালুটা যদি আমরা সাইন ফাংশনকে ক্যালকুলেট করি, তাহলে এটা আসবে অ্যাগেন, আমরা টোটালটা সাইনকে নিয়ে ডিসকাস করছি, সাইন থিটা, ওকে, হাফ, তারপরে 1/√2, √3/2, 1, ক্লিয়ার? তারপরে আসছে আমাদের cos, মানে এটা হচ্ছে √3/2, তারপরে আসছে 1/√2, তারপরে আসছে অ্যাগেন হাফ, তারপরে আসছে আমাদের 0, ক্লিয়ার? দেখো আবার এখানে হচ্ছিল 0, কারণ এটা তো 0 ডিগ্রিতে, তাহলে সাইন 0-তে 0, 180-তে 0, সাইন 30-তে হাফ, সাইন 150-তে হাফ, সাইন 45-এ 1/√2, 135-এ 1/√2, 60-তে √3/2, 120-তে √3/2, সাইন 90-তে হচ্ছে 1, অ্যাগেন সাইন 1 হবে, সেটা আমাদের এখন আমরা ডায়াগ্রামটা ড্র করিনি, ঠিক আছে? এটা যদি আমরা আরও রোটেশন করি তখন ওটা পাবো, ক্লিয়ার? তো এটা একটু ব্যাপারটা ডায়াগ্রামটা ড্র করো, ঠিক আছে? সিমিলারলি এটা আমরা cos থিটা tan থিটা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এটাকে বলে সার্কুলার কনসেপ্ট, অ্যাকচুয়ালি সার্কুলার কনসেপ্ট, একটা সার্কেল ড্র করে তাতে প্রত্যেকটা রেয়ের মুভমেন্টগুলো আমরা ফার্স্টে দেখাবো, দিয়ে সেখান থেকে অ্যাঙ্গেলগুলোকে মেজারমেন্ট করা, ঠিক আছে? তো এটা একটু ড্র করো, আর এটা একটু লিখে নিতে পারো সাইডে, হলো? ক্লিয়ার? এরপরে আসা যাক আজকে যেটা আমাদের মেন পার্ট, সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে আমরা স্টার্ট করবো ফার্স্টে। দেখো কম্পাউন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ধরো এই একটা রে, ফার্স্টে ধরো এ অ্যাঙ্গেল মুভ করলো, এ, ক্লিয়ার? তারপরে আগেন এই রেটাই ধরো এখান থেকে বি অ্যাঙ্গেল মুভ করলো, তাহলে আমরা যদি বেস লাইন থেকে টোটালটা বলি, ইট ইজ a প্লাস বি না, ইয়েস অর নো? ইয়েস। এবারে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল আমরা যদি ফর্ম করি, এখান থেকে পারপেন্ডিকুলার যদি ড্র করি, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল, রাইট? তাহলে এই যে সাইন অফ a প্লাস বি, এ প্লাস বি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তাহলে এই a প্লাস বি অ্যাঙ্গেলের সাইন অফ, যদি আমরা সাইন ফাংশন নিই বা কস ফাংশন, কস নিই বা ট্যান নিই, এগুলোর ভ্যালু কত হবে? এর ডেরিভেশন আছে অনেক বড়, প্রুফ মানে এক্সপ্লেনেশনটা, তো আমরা সেখানে যাচ্ছি না, আমরা জাস্ট ডাইরেক্ট ফর্মুলাগুলো আজকে লিখবো, ঠিক আছে? তো সেগুলো 1 by 1 তোমরা একটু নোট ডাউন করো। তাহলে ফার্স্টে আমরা যদি সাইন ফাংশনে লিখি, সাইন অফ, দেখো সাইন অফ a প্লাস বি যদি আমরা লিখি, এটা হয় সাইন a cos b প্লাস cos a sin b, সাইন অফ a প্লাস বি ইজ সাইন a cos b প্লাস cos a sin b, ওকে? যদি এটা সাবট্র্যাক্ট করি দুটো অ্যাঙ্গেলকে, ফার্স্টে এ রোটেট করেছিল, তারপর আগেন ধরো আবার ব্যাকে এলো, তাহলে a মাইনাস বি, তাহলে সাইন অফ a মাইনাস বিও হতে পারে, ক্লিয়ার? সিমিলারলি কস অফ a মাইনাস বিও হতে পারে, ট্যান অফ a মাইনাস বিও হতে পারে, তাহলে সাইন অফ a মাইনাস বি অ্যাকচুয়ালি সাইন a cos b মাইনাস cos a sin b, এই ফর্মুলাগুলোর মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, এটা মাইনাস হলে এখানটা জাস্ট মাইনাস করে দেবে, ঠিক আছে? cos অফ a প্লাস বি, এবার cos ফাংশন যদি দেখি, cos ফাংশন হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b,
ওকে। আর cos অফ a মাইনাস বি যদি আমরা লিখি, ইট বিকামস cos a cos b প্লাস sin a sin b। ক্লিয়ার? ওকে, কাম টু নেক্সট, tan থিটা, tan অফ a প্লাস b, এটা হয় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার tan থিটাটা আমরা সাইন আপন কস দিয়েও করতে পারি, ঠিক আছে, বা এমনিও প্রুফ করা যায় এটা ডায়াগ্রাম থেকে। তো যাই হোক, এটা তোমরা একটু মাইন্ডে রাখবে, tan অফ a প্লাস বি tan a প্লাস tan b আপন 1 মাইনাস tan a tan। আর tan অফ a মাইনাস b যদি আমরা করি, ইট বিকামস tan a মাইনাস tan b হোল বাই 1 প্লাস tan a tan b। ওকে, tan a tan b। সিমিলারলি cot ফাংশন আছে, দ্যাট বিকামস 1 বাই 10। cot ফাংশন ইজ 1 বাই 10, তাই তো? প্লাস b cot a cot b মাইনাস 1 হোল ডিভাইড cot b প্লাস cot অফ a। ক্লিয়ার? আর cot অফ a মাইনাস বিটা হয়, শুধু সাইনগুলো চেঞ্জ হবে, cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। ক্লিয়ার? তাহলে 1 2 3 4 5 8টা, এই 8টা একটু তোমাদেরকে রাখতে হবে মাইন্ডে, ঠিক আছে? তাহলে হলো। এবারে দেখো, এখান থেকে অনেক, এবার এর পরের যে নেক্সট ফর্মুলাগুলো আছে সব এখান থেকেই আমরা ডিরাইভ করব, ঠিক আছে? দেখো, আমরা যদি এটা ইকুয়েশন নাম্বার 1 ধরো আর এটা ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? আমরা এই ডায়াগ্রামটা একটু মুছতে হবে। দেখো, আচ্ছা দেখো, আচ্ছা এখানে ফার্স্টে একটু বলি, ধরো a প্লাস বি, তো আমরা ধরো a ইকুয়ালস টু বি যদি পুট করি এই ইকুয়েশনটাই, ফার্স্ট ইকুয়েশনটাই, রাইট? তাহলে a ইকুয়ালস টু বি পুট করলে সাইন অফ a প্লাস এ বা b প্লাস বি, আমরা a দিয়েই লিখছি, তাহলে a প্লাস এ বিকামস 2a। তাহলে ভেতরটা আসছে সাইন অফ 2a না? ইয়েস। এবার দেখো, সাইন এ কস এ, আগেন কস এ সাইন এ, মানে b এর জায়গায় সব a হবে। তাহলে এটা সাইন এ কস এ, এটা সাইন এ কস এ, তাহলে 2 সাইন এ কস এ, তাই সাইন 2a বিকামস 2 সাইন এ কস এ। ক্লিয়ার? এটাও একটা ফর্মুলা, এটাকে বলে মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল কনসেপ্ট, ঠিক আছে? সাইন 2a ইজ ইকুয়ালস টু 2 সাইন এ কস এ। এটা তোমাদের বই অনেক সময় সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা হিসাবে থাকে। ক্লিয়ার? কাম টু দ্য নেক্সট। দেখো, যদি এই কস এর ফর্মুলাতে আমরা अगेन a ইকুয়ালস টু বি পুট করি কস অফ a প্লাস বিতে, তাহলে এটা হবে দেখো cos 2a না? ইয়েস অর নো? ইয়েস। अच्छा cos a इंटू cos a cos a स्क्वायर है, sin a इंटू sin a sin a स्क्वायर है, इट बिकम्स cos स्क्वायर a माइनस sin स्क्वायर a। এবারে দেখো, আমরা তো sin স্কয়ার থিটা প্লাস একদম ফার্স্ট লেকচারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 শিখেছিলাম না? তাই এই cos স্কয়ার এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার এ লিখতে পারি তো? তাহলে এটা লিখো 1 মাইনাস sin স্কয়ার এ अगेन একটা sin স্কয়ার এ, তাহলে ইট বিকামস 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। ক্লিয়ার? এটা হলো সাইনের টার্মে। এবার এই সাইনটাকে কসের টার্মে কনভার্ট করি, তাহলে সাইন স্কোয়ার এ বিকামস 1 মাইনাস কস স্কোয়ারে, রাইট? ইয়েস অর নো? তাহলে 1 মাইনাস কস স্কোয়ারে যদি লিখি আমরা, দেখো কস স্কোয়ারে মাইনাস 1 মাইনাস কস স্কোয়ারে, তাহলে এটা মাইনাস অফ মাইনাস প্লাস হবে, তাহলে কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, ইট বিকামস 2 কস স্কোয়ারে মাইনাস 1। ক্লিয়ার? তাহলে সাইন 2 এর ফর্মুলা 2 সাইন এ কস এ, আর cos 2 এর তিনটে ফর্মুলা, একটা cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তিনটে ইকুয়েশন এলো, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে এটাও একটা, আর 2 cos স্কোয়ারে মাইনাস 1 এটাও একটা। ক্লিয়ার? সিমিলারলি আমরা যদি এখানে পুট করি tan অফ a প্লাস বিতে a ইকুয়ালস টু বি, তাহলে ইট বিকামস, দেখো এটা একটা আনাদার পেনে করি, দেখো তাহলে tan অফ 2a আসবে না এটা? ইয়েস অর নো? tan 2a। ক্লিয়ার? अच्छा এবারে দেখো tan of a plus tan of a, तो 2 tan a, so it becomes 2 tan a whole divide 1 minus tan a into tan a, tan square, so 1 minus tan square, 2 tan a upon 1 minus tan square, this is the formula of tan 2a। এবার এটা থিটার টার্মে থাকে তোমাদের বই অনেক জায়গায়, tan 2 theta becomes 2 tan theta by 1 minus tan square theta। ক্লিয়ার? আচ্ছা এবারে এই সাইন 2 থিটার আরও একটা ফর্মুলা হয়, cos 2 থিটার আরও একটা হয়, এবার tan 2 থিটারও আরও একটা ফর্মুলা হয়, ঠিক আছে? দেখো
সেগুলো একটু লিখছি, এই টোটালটাকে মুছতে হবে। এগুলো জাস্ট একটু তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাছাড়া আর কিছুই না, ঠিক আছে। এটা ম্যাথামেটিক্সেও কাজে লাগবে, এগুলো ম্যাথামেটিক্সে তো প্রত্যেকটা স্টেপ ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারে, আর ফিজিক্সেও কিছু কিছু জায়গায় আমাদের লাগে, ঠিক আছে। দেখো, কাম টু দ্য নেক্সট। তাহলে সাইন অফ 2 এর আমরা কি ফর্মুলা পড়লাম, 2 sin a cos a, রাইট। এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 tan a ইন টার্মস অফ tan থিটা 1 প্লাস tan স্কোয়ার a, ক্লিয়ার। cos 2 এর অলরেডি আমরা তিনটে ইকুয়েশন পড়লাম, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, और 1 माइनस 2 साइन स्क्वायर ए, और cos 2 cos स्क्वायर ए माइनस 1, এতগুলো তো অলরেডি পড়লাম। তাছাড়াও আরও একটা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ঠিক আছে। আর ট্যান 2 এর তো অলরেডি দেখলে, সেটা হচ্ছে 2 ট্যান এ अपॉन 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, ক্লিয়ার। তাহলে এই হলো তিনটে। আচ্ছা, এবার ট্যান 2 থিটার আরও একটা ফর্মুলা হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা দেখো, এই cos 2 থিটা থেকে আরও একটা মানে আমরা অ্যানাদার ফর্ম মডিফাই করতে পারি, cos 2a ইজ ইকালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, রাইট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তো 2 সাইন স্কোয়ার এ, একটু ভালো করে দেখো, ইকুয়ালস টু 1 মাইনাস cos অফ 2a। এখান থেকে আর এখান থেকে cos 2a ইজ ইকালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে cos 2 এটাকে এদিকে আনো, আর 2 সাইন স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে 2 সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস cos 2a। অ্যাট দ্য সেম টাইম এটা থেকেও বলতে পারি 2 cos স্কোয়ার এ ইকুয়ালস টু, এটাকে 1টাকে এদিকে নিয়ে আসলে 1 প্লাস cos 2a। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই দুটো হচ্ছে আনাদার মডিফিকেশন, ওকে। মানে এখান থেকে এটা একটা মডিফিকেশন, আর এখান থেকে এটা আরেকটা মডিফিকেশন, ক্লিয়ার। 2 সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2a, রাইট। আচ্ছা, এই দুটো ইকুয়েশনকে যদি এখন ডিভাইড করি, কতগুলো দেখো ফর্ম হয়। দুটো ইকুয়েশনকে যদি ডিভাইড করি, তাহলে এটা ডিভিশন সাইনটা দিয়ে, এটা ডিভিশন, এই দুটো আগে নোট ডাউন করো, ঠিক আছে, বক্স করো। তারপরে আগে এই দুটোকে ডিভাইড করো, তাহলে সাইন স্কোয়ার এ আপন cos স্কোয়ার এ, 2 2 তো ক্যান্সেল, তাহলে ইট বিকামস ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ারের একটা ফর্মুলা 1 মাইনাস cos 2a প্লাস বাই 1 প্লাস cos 2a, ক্লিয়ার। তাহলে এগুলো প্রত্যেকটা নোট ডাউন করো, ওকে। হলো। এরপরে আসো আরেকটা ফর্ম, দেখো ফার্স্টে যেটা লিখেছিলাম দুটো, সাইন অফ এ প্লাস বি, না, সাইন অফ এ প্লাস বি ইজ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট, ওকে। আর সাইন অফ এ মাইনাস বিটা লিখলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ওকে। আচ্ছা, আমরা যদি এই দুটোকে অ্যাড করি, তাহলে কী হবে বলো তো, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস টু, এদিকে যদি অ্যাড করি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি টার্মটা ক্যান্সেল, রাইট। তাহলে আর সাইন এ কস বি দুবার আসছে, তাহলে ইট বিকামস 2 সাইন এ কস বি, না, ইয়েস অর নো? ইয়েস। সিমিলারলি আমরা যদি এই দুটোকে সাবট্র্যাক্ট করি, তখন এই টার্মটা ক্যান্সেল হবে, আর এই দুটো আমাদের টুয়াইস কস এ সাইন বি টার্মটা আসবে, ওটা আমরা নেক্সটটাই করবো, ঠিক আছে। তার আগে দেখো, এবার এই ইকুয়েশনটা, এটাও একটা নিউ ইকুয়েশন, এটাও অনেক সময় কাজে লাগে। এবারে দেখো, এখানে যদি এ প্লাস বি সমান আমরা আলফা লিখি, লেট অ্যাজুম, অ্যান্ড এ মাইনাস বি সমান বিটা লিখি, তাহলে এখান থেকে এ বিকামস আলফা প্লাস বিটা বাই 2 অ্যান্ড বি বিকামস আলফা মাইনাস বিটা বাই 2। এ প্লাস বি ইকুয়ালস টু আলফা, এ মাইনাস বি ইকুয়ালস টু বিটা। অ্যাড করলে আমাদের বিটা ক্যান্সেল হবে, এ বিকামস আলফা প্লাস বিটা বাই 2, এলিমিনেশন প্রসেস। আর সাবট্র্যাক্ট করলে এটা ক্যান্সেল হবে, বি বিকামস আলফা মাইনাস বিটা বাই 2, রাইট। আচ্ছা, এবার এই দুটো ভ্যালুকে আমরা এই ইকুয়েশনে পুট করি, তাহলে এ প্লাস বিটাকে আমরা কি অ্যাজিউম করেছি, আলফা, তাহলে সাইন আলফা, আর এ মাইনাস বিটা, বিটা সাইন বিটা ইকুয়ালস টু 2 সাইন
এ এসছে আমাদের আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা, বি বিকামস আলফা মাইনাস বিটা বাই টু। দিস ইজ অলসো অ্যান আনাদার ফর্ম। ওকে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা, টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু। ক্লিয়ার? সিমিলারলি এই দুটোকে যদি আমরা সাবট্র্যাক্ট করি তখন আসে সাইন আলফা মাইনাস সাইন বিটা, তখন এই টুয়াইস কসে কস বি, টুয়াইস কসে সাইন বি টার্মটা পড়ে থাকবে, তখন এটা আসবে টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। ক্লিয়ার? সিমিলারলি কসের যে দুটো আমরা ফর্মুলা পড়েছিলাম ওখানে যদি কস দুটোকে একবার অ্যাড করি একটা ফর্ম পাবো, আর সাবট্র্যাক্ট করলে আর একটা ফর্ম পাবো। তাহলে ওখান থেকে কস আলফা প্লাস কস বিটা এটা একটা ফর্ম, আর কস আলফা মাইনাস কস বিটা এটাও একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই দুটো তোমাদের HW বাড়িতে তোমরা নিজেরা করবে। ঠিক আছে? হলো, অনেকগুলো ফর্মুলা হয়ে গেল না, কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এগুলো বক্স করে রাখো, তাহলে পড়তেও সুবিধা হবে। মানে স্ট্যান্ডার্ড ফর্মগুলো বক্স করবে, জাস্ট এই এক্সপ্লেনেশনগুলো বক্স করার দরকার নেই। এই যে এটা বক্স করবে অ্যাগেইন। ক্লিয়ার? তারপরে এটা বক্স করবে। ঠিক আছে? আর একটাই লাস্ট পার্ট আছে, সেটা একটু বলে দিই। দেখো, সেটা হচ্ছে শুধু সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, এই এক্সপ্লেনেশন, এই ডেরিভেশনটা যদি মানে এই ফর্মুলাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে বাকি প্রত্যেকটা এখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে? এরপরে আসো যেটা দেখলাম সাইন টু এ, না? ইয়েস, সাইন টু এটা আমরা লিখলাম টু সাইন এ কস এ, রাইট? আচ্ছা, এবারে এর জায়গায় যদি আমরা a বাই টু সাবস্টিটিউট করি, দেন ইকুয়েশন বিকামস, ইফ উই রাইট a বাই টু ইনস্টেড অফ a, তাহলে কী হবে বলো তো? তাহলে এই ইকুয়েশনটা হবে সাইন অফ টু ইন্টু a বাই টু ইকুয়ালস টু টু সাইন a বাই টু কস a বাই টু, রাইট? টু টু ক্যান্সেল, সাইন অফ a ইকুয়ালস টু টু সাইন a বাই টু কস অফ a বাই টু। ক্লিয়ার? এটাই তোমাদের বই থাকে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ইন টার্মস অফ থিটা, রাইট? সেম। সিমিলারলি আমরা কস এ লিখতে পারি, ট্যান অফ এও লিখতে পারি। মানে এটা ছিল আমাদের মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেলের কনসেপ্ট, না? এবারে আমরা অ্যাঙ্গেলটাকে হাফ করে দিলাম, তাহলে এই কনসেপ্টটাকে বলা হয় হাফ অ্যাঙ্গেল কনসেপ্ট। ওকে, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বা হাফ অ্যাঙ্গেল কনসেপ্ট। ঠিক আছে? when a becomes a by 2। ক্লিয়ার? তাহলে এখান থেকেও আমাদের 6-7টা ফর্মুলা হবে, এগুলোও তোমাদের HW, এগুলো বাড়িতে করবে। ঠিক আছে? নিজেরা ডেরাইভ করবে, জাস্ট পুট করবে, সাবস্টিটিউট, এর জায়গায় a by 2 সাবস্টিটিউট, তাছাড়া আর কিছু নেই। ঠিক আছে? তো আজকে হলো আমাদের টোটাল যত ফর্মুলা ছিল এগুলো হলো। এরপরে আর হয়তো আমাদের একটা দুটো পার্ট আছে, সেটা হচ্ছে জেনারেল সলিউশন, আর হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক, সরি ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে? কোয়াড্রেটিক মানে অ্যালজেব্রায় চলে যাচ্ছি আমরা, যাই হোক। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফের আইডিয়া, বেসিক্যালি আমরা সাইন থিটা কস থিটার গ্রাফ করবো, আর জেনারেল সলিউশনে আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এই তিনটেই পড়বো। ঠিক আছে? তো ততক্ষণ রিভাইজ করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আজকে এই অবধি, বাই।